আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ মিলেনিয়াম পার্কের একদম পাশেই 5টা থেকে 6টা 45 অব্দি পার হেড 169 টাকা করে টিকিট। এই আমাদের ঠিক 15 মিনিট আগে বোর্ডিং এর জন্য এন্ট্রান্স দেওয়া হলো। অপূর্ব সুন্দর মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই, সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, একটু বাদেই সূর্যাস্ত হবে। আশা করি আমাদের ট্যুরটা দারুণ লাগবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সামনের এই লঞ্চটিতেই আমাদের বোর্ডিং করানো হচ্ছে, আমরা এখানে আজকে ট্যুরটি করব নৌকা বিহার গঙ্গা বক্ষে। পরন্ত বিকেলে সামনের দৃশ্য সত্যি অসাধারণ। সূর্যাস্ত হতে এখনো কিছুটা সময় বাকি রয়েছে। সুন্দর লঞ্চ যাচ্ছে, সূর্যের ছায়া জলে পড়েছে। আমরা বোর্ডিং করে গেছি, এখন ছাড়তে দেরি আছে, 15 মিনিট মতন সময় দেওয়া হয় বোর্ডিং করার জন্য, এবং চেষ্টা করবেন যাতে একটু সময়ে থাকতে বোর্ডিং করা যায়। এবার আমরা আস্তে আস্তে দেখে নিই যে এই বোটটির লঞ্চ অ্যারেঞ্জমেন্টটি কিরকম। সামনে দৃশ্য তো সত্যি অসাধারণ। আগেই বলেছি, হাওড়া ব্রিজ এবং দাঁড়িয়ে থাকা কিছু লঞ্চ দেখা যাচ্ছে, কিছু লঞ্চ খেয়া পারাপার করছে, এবং আমরা এখন আছি নিচের ডেকে। নিচের ডেক থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়, দৃশ্যটা বাধাপ্রাপ্ত হয় না। এখানে দেখা যাচ্ছে অনেক আরাম কেদারা এবং প্লাস্টিকের চেয়ার রয়েছে, আপনি এখানে বসে প্রিয়জনদের সঙ্গে নৌকা বিহার উপভোগ করতে পারেন। সামনের দিকে বসলে আরো ভালো দেখা যায়। এটি নিচের দিকে বসার জায়গা, মোটামুটি ফাঁকাই ছিল। ডান দিকে মিলেনিয়াম পার্ক, যেটিতে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, যতক্ষণ না পুরোটি ভরে যাচ্ছে ততক্ষণ ছাড়া হয় না। এই লঞ্চে টয়লেটের ব্যবস্থা রয়েছে, বয়স্কদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটি ছোট্ট রেস্টুরেন্ট রিভার ক্রুজ ক্যাফে, এটি এখন চালু হয়নি, চালু হবে সন্ধ্যের পর। এখানে পকোড়া, ফিশ চপ, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কসের রেট বাজার থেকে 5 টাকা বেশি। আপনারা এখানে সেই স্ন্যাক্স উপভোগ করতে পারেন। অসাধারণ লাগছে, দূরে দুটি হুগলি সেতু। আমরা এবার একটু আপার দিক থেকে ঘুরে দেখে আসি ওপরে অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে। ওপরে লাইভ ব্যান্ডের ব্যবস্থা থাকে, এরকম সারি সারি চেয়ার পাতা। আপনারা যারা লাইভ ব্যান্ডের মজা নিতে চান আপনারা আপার ডেকে বসতে পারেন, আর যারা নিচের দৃশ্য উপভোগ করতে চান তারা লোয়ার ডেকে প্রেফারেবলি থাকতে পারেন। এখন ব্যান্ডটি এখন প্রিপারেশন নিচ্ছে, এখনো শুরু হয়নি। লঞ্চ চালু হলে তারা গান বাজনা শুরু করবেন। তারা সামনে নাচার জন্য আমন্ত্রণ জানান, আপনারা চাইলে সেখানে গিয়ে মিউজিকের তালে তালে নাচতেও পারেন। অসাধারণ লাগে এই জায়গাটি। আমাদের লঞ্চ এবারে স্টার্ট হলো। আস্তে আস্তে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে ঘুরে এই লঞ্চটি আবার দ্বিতীয় হুগলি সেতু অব্দি ব্যাক করে তারপরে আবার এসে 1 থেকে 1.5 ঘন্টা বাদে এই জেটিতে আমাদেরকে নামিয়ে দেবে। হালকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে একটা একটা করে লঞ্চ বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। সমস্ত মিলিয়ে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা দারুণ। এটা না দেখে আপনাদেরকে বর্ণনা করা যাবে না। এক এক করে লঞ্চ গুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। আমরা আস্তে আস্তে হাওড়া ব্রিজের দিকে এগিয়ে চলেছি। এক কথায় খুব কাছের ওপর, সাধ্যের মধ্যে। আপনারা যদি এরকম গঙ্গার উপর ঘুরতে চান তো আপনারা চলে আসুন এখানে রয়্যাল হেরিটেজ ক্রুজে, যার ভাড়া মাত্র 169 টাকা পার হেড, এবং আপনারা এই নৌকা বিহারের আনন্দ নিতে পারেন। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই এটি সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না।
এবার সন্ধে হচ্ছে, আস্তে আস্তে লোয়ার ডেকের আলো জ্বলে গেছে। যে ক্যাফেটির কথা বলেছিলাম সেটিও চালু হয়ে গেছে। 2-3টে মেনু মেনশন করতে ভুলে গেছিলাম। ওখানে ফিশ ফিঙ্গার এবং ভালো ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর টেস্ট। সকলে উপভোগ করছে সান্ধ্যকালীন জলখাবার, হালকা স্ন্যাক্স, সাথে চা কফি। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। সন্ধ্যের কলকাতা আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, অপূর্ব লাগছে। বেশ হাওয়া ছিল, নদীতে স্রোতও দেখা যাচ্ছে, তাতে আলোর রিফ্লেকশন দিব্যি লাগছে। সামনে ইডেন গার্ডেন্স, IPL এর খেলা চলছে মোস্ট প্রবাবলি, তো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। উপরে লাইভ ব্যান্ডের মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন, এখন জমে উঠেছে উপরের লাইভ ব্যান্ড। সাথে সাথে যারা শ্রোতা আছেন তারা নাচছেন, এনজয় করছেন। সামনে আরেকটি ময়ূরপঙ্খী লঞ্চ, যেটি এই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনেরই। এটি বিয়েবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠান পারপাসে ভাড়া দেওয়া হয়। উপরে পূর্ণিমার চাঁদ, আপনারা অবশ্যই এই ট্যুরটি নিতে পারেন, দারুণ লাগবে আশা করি আপনাদের। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দেবেন, যাতে আরো ভবিষ্যতে এরকম আরো ভিডিও দিতে আমি উৎসাহ পাই।